रावल মন্ত্রী সংঘীয় মামলা তথা সামান্য নেপালের রাজনীতিতে এক বড় পরিবর্তনের সূচনা করলেন ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ। যুব আন্দোলনের পর প্রথম জাতীয় নির্বাচনে বিপুল জয় পেয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। দুর্নীতি, স্বজনপ্রীতি আর পুরনো রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে তার পরিবর্তনের প্রতিশ্রুতি তাকে এনে দিয়েছে এই অভূতপূর্ব সাফল্য। বালেন্দ্র শাহ রাজনীতিতে আসার আগে ছিলেন একজন জনপ্রিয় র্যাপার। তার গানগুলোতে উঠে আসত দুর্নীতি, বৈষম্য আর সাধারণ মানুষের বঞ্চনার কথা। সেখান থেকেই তরুণদের মধ্যে তৈরি হয় তার শক্তিশালী সমর্থন ভিত্তি। ২০১৩ সালে একটি জনপ্রিয় র্যাপ ব্যাটল জিতে আলোচনায় আসেন তিনি। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ২০২২ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচনে অংশ নিয়ে চমক দেখান বালেন্দ্র। দীর্ঘদিনের প্রভাবশালী দলগুলোকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হন। মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঐতিহ্য সংরক্ষণ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেন তিনি। তবে অবৈধ স্থাপনা উচ্ছেদে তার কঠোর অভিযান যেমন যানজট কমাতে ভূমিকা রাখে, তেমনি পথের ব্যবসায়ী ও বস্তিবাসীদের মধ্যে সমালোচনার জন্ম দেয়। ক্ষমতার শীর্ষে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তরুণদের সঙ্গে বালেন্দ্র শাহর গভীর সংযোগ। গত বছরের সেপ্টেম্বরের আন্দোলন, যা সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হলেও পরে তার রূপ নেয় দুর্নীতি, বেকারত্ব ও অর্থনৈতিক স্থবিরতার বিরুদ্ধে বিস্ফোরিত ক্ষোভে। সেখানে বালেন্দ্র শাহর একটি গান আন্দোলনকারীদের জন্য প্রতিবাদের স্লোগান হয়ে ওঠে, যা পৌঁছে যায় নেপালের পথে ঘাটে। ফলাফল, ৫ মার্চের নির্বাচনে রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টির নিরঙ্কুশ জয়, ভেঙে পড়ে পুরনো রাজনৈতিক বলয়। শপথ নেওয়ার আগে নিজের স্বকীয়তা ধরে রেখে একটি গান প্রকাশ করেন শাহ, যেখানে তিনি বলেন, অবিভক্ত নেপালি এবার ইতিহাস করার সময়। মুক্তির পর কয়েক ঘন্টার মধ্যেই গানটি পায় লাখো ভিউ। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।